আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, সাবেক সরকার শেখ হাসিনার দুর্নীতির অভিযোগে বিভিন্ন মামলা হয়েছে। তার ভিতরে আজকে তিনটি মামলার যদি এর আগে দুটি মামলার রায় হয়েছে, আজকে আরও একটি মামলার রায় হবে। সেই মামলার বিষয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষের রাজুক প্লট বরাদ্দের অনিয়ম দুর্নীতির অভিযোগে মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এবং তার বোন শেখ রেহানা সহ বেশ কয়েকজন, এক কথা বলা যায় মামলায় 17 জন আসামি রয়েছে। সেই মামলার রায় আজকেই জানানো হবে। তবে সেই রায়কে ঘিরেই ব্যাপক আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর তৎপরতা আমরা দেখতে পারছি জেলা দায়রা জজ আদালতের সামনে। শুধু এখানে নয়, রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর ব্যাপক তৎপরতা আমরা দেখেছি। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, শেখ হাসিনা সহ তার বোন শেখ রেহানা এবং তার মেয়ে যুক্তরাষ্ট্রের এমপি টিউলিপ সিদ্দিক সহ মোট 17 জনের নামে মামলা হয়েছে এবং সেই মামলার রায় আজ শুনানি হবে। ঢাকার বিশেষ জজ আদালত 4 বিচারক মোহাম্মদ রবিউল আলম এ রায় ঘোষণা করেন এবং গত মঙ্গলবার রাষ্ট্র আসামি পক্ষের যুক্তিতর্কে শুনানি নিয়ে রায়ের জন্য এ দিন ধার্য করেছেন এবং 3 মামলা রবিউলের সদস্য মোহাম্মদ খুরশিদ আলম গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন, যদিও কিছুক্ষণ আগে তাদেরকেই আদালতে আনা হয়েছে। বাকি আসামিরা মামলার শুরু থেকে পলাতক রয়েছেন এবং তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। পলাতক থাকায় তাদের ক্ষেত্রে যুক্তিতর্ক উপস্থাপনের সুযোগ পায়নি। এ মামলায় আসামিদের বিরুদ্ধে 32 জনের সাক্ষ্য গ্রহণ করেছে আদালত এবং সেই মামলাকে ঘিরে ব্যাপক আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর তৎপরতা আমরা দেখেছি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে। শুরু থেকে যদি জানিয়ে রাখতে চাই, বাংলা মোটর এবং শাহবাগ এলাকা থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি সহ সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যদের ব্যাপক তৎপরতা আমরা দেখেছি। ঠিক একইভাবে এখনও জেলা দায়রা জজ আদালতের যে যে ফটক রয়েছে সেখানেই পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যরা এখানে কঠোর অবস্থানে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি। আমরা আপনাদেরকে আরো একটি বিষয়টি জানিয়ে রাখতে চাই, এর আগে শেখ হাসিনার বিরুদ্ধে আদালতে অবমাননা 6 মাসের কারাদণ্ড, জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড এবং গত 17 নভেম্বর পূর্বাঞ্চলে প্লট নিয়ে দুর্নীতি 3টি মামলায় 7 বছর করে 11 বছরের কারাদণ্ডের রায় দেওয়া হয়েছে এবং প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে 5 বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার একটি বিশেষ আদালত। শেখ হাসিনার ছেলে মেয়ের বিরুদ্ধে ওই দিন 17 নভেম্বর প্রথম কোনো মামলার রায় হয়। শেখ রেহানা ও তার মেয়ের বিরুদ্ধে এই প্রথম কোনো ফৌজদারি মামলার রায় হতে যাচ্ছে আজকে, এমনটি কিন্তু জানানো হয়েছে। প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে গত জানুয়ারি পৃষ্ঠক 6টি মামলা করে দুদক এবং সেই দুদকের মামলায় আজ রায় হতে যাচ্ছে পূর্বাঞ্চলের যে প্লট বরাদ্দ দুর্নীতি সহ যে অভিযোগ উঠেছে সেই অভিযোগের। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি জেলা দায়রা জজ আদালতের সামনের থেকে সরাসরি যুক্ত। এখানে আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর পাশাপাশি যদিও বিভিন্ন সাধারণ জনতারও কিন্তু উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি, তবে ভিতরে খুব সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা। এক কথা বলা যায়, রাজধানীর দায়রা জজ আদালত ঘিরেই ব্যাপক আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর তৎপরতা আমরা দেখেছি। শুরু থেকে যদি আমরা আপনাদেরকে আরও একটি বিষয়টি জানিয়ে রাখতে চাই, রাজধানীর কারওয়ান বাজার, মৎস্য ভবন, শাহবাগ থেকে শুরু করে দায়রা জজ আদালতের আশপাশ এলাকায় ব্যাপক আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর তৎপরতা আমরা দেখতে পাচ্ছি এবং আজকের এই মামলার রায়কে ঘিরে কঠোর অবস্থানে রয়েছেন। কোনো ধরনের অস্থিরতাশীল তৈরি যেন না করতে পারে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা, সেই বিষয়ে তারা তৎপরতা রয়েছেন। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, বিগত স্বৈরাচার সরকার শেখ হাসিনা শুধু প্লট বরাদ্দর দুর্নীতির অভিযুক্ত আসামি নয়, গণহত্যা সহ বিভিন্ন অভিযোগে কিন্তু তাকে একাধিক মামলার আসামি করা হয়েছে। তবে আজকের এই মামলার রায়কে ঘিরেই রাষ্ট্রপক্ষ
যেই যে বিচার তারা প্রত্যাশা করছেন, যাবজ্জীবন কারাদণ্ড তারা প্রত্যাশা করছেন, এমনটি কিন্তু আমরা দেখেছি। সামাজিক যোগাযোগ গণমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন স্থান থেকে ব্যাপক সমালোচনা রয়েছে আজকের এই মামলার রায়কে ঘিরে, এবং সেই রায়কে ঘিরে ব্যাপক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতা আমরা দেখতে পারছি। জেলা দায়রা জজ আদালতের যে সামনের যে মূল ফটকটি রয়েছে, সে ফটকের সামনে ব্যাপক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আমরা এখানে দেখতে পাচ্ছি। পুলিশের পাশাপাশি বিজিবি, র্যাব থেকে শুরু করে সাদা পোশাকধারী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আজকে ব্যাপক তৎপরতা অবস্থায় রয়েছেন। সবকিছু মিলিয়েছিল এখনকার মতন জেলা দায়রা জজ আদালতের সামনের থেকে আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।